বরিশালে প্রতিদিনই নামে বেনামে পাড়া মহল্লায় খেয়াল খুশি মতো গড়ে উঠেছে খাবারের হোটেল বা রেস্টুরেন্ট। দু একটি বড় প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশরই নেই পরিবেশ, স্বাস্থ্য, স্যানিটারি, ফায়ার, পর্যটন বা ভ্যাট ট্যাক্সের বৈধ সনদ। আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ যে সবসময় একটা ভালো খাবার আমরা কাস্টমারকে দিব এবং ভালো একটা সার্ভিস আমরা কাস্টমারকে দিব। যে লাইসেন্সগুলো আছে সেগুলো আমরা অলরেডি প্রসেসিংয়ে আছে, আমরা রেডি করেছি, এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায় না। ভালো খাদ্য, সুস্থ দেহ দেশ ও জাতি গঠনে প্রথম সহায়ক হলেও বরিশালে টাকা দিয়েও গ্রাহকরা পাচ্ছে না খাদ্যর গুণগত মান, তাই প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। আমাদের খাদ্যের যে গুণগত যে মানটা ওইটা যেন নিশ্চিত করা হয়। যেসব ছাড়পত্র দরকার, লাইসেন্স দরকার, সেটা যদি তারা নিশ্চিত করে নিয়মিত আপনার পরিদর্শনের মাধ্যমে, নিয়মিত অভিযানের মাধ্যমে, তাহলে সাধারণ মানুষ খেয়ে পরে সুস্থভাবে বাঁচতে পারবে। একই নামে রয়েছে একাধিক প্রতিষ্ঠান, খেয়াল খুশি মতো মূল্য নির্ধারণেও রয়েছে বড় ধরনের প্রতারণা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা ভোক্তা অধিকারের অভিযান নিয়েও হতাশ গ্রাহকরা। হাইজিনটা মেনটেন করা, যেখানে ওনারা রান্না করে সেই রান্নাঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন। আবার দেখা যায় যে 2 দিন 3 দিনের খাবার ওনারা ফ্রিজিং করে, ফ্রিজিং করানোর পরে সেটাকে গরম করে প্যাকেট করে সুন্দর করে আমাদের দিয়ে দিল। আমি তো বুঝতে পারলাম না যে আমি কয়দিনের খাবারটা খাচ্ছি। নতুন হোটেল রেস্তোরাঁ সমিতির আওতায় না থাকায় এই প্রতারণা বলে জানান সমিতির সভাপতি। এই মানহীন খাবারের জন্য আমাদের অনেক কিছু শুনতে হয়, সব সেমিনারে আমরা অনেক কথা শুনি এই খাবারের জন্য। এটা হোটেল যারা রেস্তোরাঁ চালায় তাদের গাফিলতির জন্য এইভাবে হয়, কিন্তু পয়সা কাস্টমারের কাছ থেকে তারা ঠিকই নিচ্ছে। অভিযানের পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তাকেও তো এখানে সচেতন হতে হবে। সে যদি একদিন খেয়ে মনে করে যে না, এর প্রতিষ্ঠানে খাবারের মান ভালো না, আমি ওই প্রতিষ্ঠানে খাবো না, তার অন্য যেখানে ভালো, অবশ্যই এখন তো অনেক প্রতিষ্ঠান, সে সেখান থেকে খাবার কিনে খাবে। নেই স্বাস্থ্য, পরিবেশ বা স্যানিটারির বৈধ সনদ, তবুও যত্রতত্র গড়ে উঠছে এসব মানহীন খাবারের দোকান। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বরিশালবাসী। তাই এখনই এদের লাগাম টেনে না ধরলে হুমকির মুখে পড়বে আগামীর স্বাস্থ্য খাত। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।